হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো? আজকে অনেকদিন পরে ভ্যান চালাচ্ছি। আর এই ভ্যান চালানোর পাশাপাশি আজকে এটা দারুণ মহাব্বতের একটি কাজ করতে চলেছি। মহাব্বতের কাজটি হলো যে আমরা যাইতে যাইতে মানে আসার সময় দেখছিলাম যে একটা গাছে কাঁঠাল পেকেছে। না খাইলে তো হয় না গাইস। তো সেই জন্য আমরা কাঁঠাল চুরি করব বলে সামনের দিকে রওনা দিয়ে ফেলেছি। অল্প 2-3 মিনিটের ভিতরে আমরা কিন্তু সেই কাঁঠাল চুরির দিকে হাত বাড়াবো গাইস। আমাদের গাড়ি কিন্তু এখন 160 ডিগ্রি সেলসিয়াসে বিক্রি যাচ্ছে। তো গাইস আবারও একটু দেখাই সেই আমার কাঁঠাল চুরির মুখটা। তো গাইস আমার কাঁঠাল চুরির মুখটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন সবাই। আর চলেন দেরি না করে কাঁঠাল চুরি করা শুরু করে দিই। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেই ধান্দাবাজি শুরু করে দেবো, আমাদের সেই কাঁঠাল চুরির ধান্দাবাজি। আমার সাথে আছে দুই চোর, চোরগুলোর মুখটা দেখুন, একটা মাহফুজ চোর আর একটা পলাশ চোর। এরা মুখ দেখাতে আবার লজ্জা করে। তো তো গাইজ আমি এখন গাড়িটা ল্যান্ড করব একদম ছায়া এক সামা জায়গায়। তো এখানে না, ওই সামনে যে ছায়া জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় গাড়িটা আমি ল্যান্ড করব। ল্যান্ড করার পরেই কিন্তু আমাদের সেই মানে মহাব্বতের কাজটি শুরু করব। তো গাইজ আমার গাড়ি কিন্তু দেখুন অবশ্যই অ্যাটাক দিয়ে দিছি। এই যে চোর লেবে পড়েছে, যে গাছে উঠানদার এই একটা আছে আর এই একটা আছে, আর এই যে আমাদের অ্যাপাচে R15। তো গাইজ কাঁঠাল যে চুরি করবো সেই গাছটা তো আপনাদের দেখানো লাগবে গাইজ। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, এখন যাবো তাই আর দেরি কেন, চলেন শুরু করা যাক। তো গাইজ আমাদের কাঁঠাল চুরি করার জন্য যেতে হবে ঝোড় জঙ্গল ত্যাগ করে। এই যে দেখুন আমি কিন্তু কার ভিতর দিয়ে চলে আসলাম। ও মাই গড, একটা আম পেয়ে গেছি গাইজ, পাকা পাকা আম। এই আমটা এখন খেতে হবে। এই যে চোরগুলো আসছে, আর এই যে আম চুরি করার উদ্দেশ্যে আসেনি গো, আজকে মেন উদ্দেশ্যে এসেছি কাঁঠাল চুরি করার উদ্দেশ্যে। তো দেখুন আমি কাঁঠাল বাগানের তলায় অলরেডি কিন্তু চলে এসেছি। এই যে দেখুন গাইজ কি অবস্থা, এই গাছ থেকে কাঁঠাল খাবো। কাঁঠাল যেহেতু পেকে গিয়েছে তাই আর দেরি করছি না, এখনই গাছের ওপর উঠবে আমার সেই ছোট ভাই মাহফুজ, ওই যে যেটা সামনে দাঁড়িয়ে রয়েছে, ও কিন্তু গাছে উঠবে। তো গাইজ দেখুন গাছের কাঁঠালগুলো কত সুন্দর লাগতেছে। তো গাছে ওঠার জন্য সে কিন্তু কিভাবে দেখুন প্রস্তুত হচ্ছে। তো গেঞ্জিটা হেভি গেঞ্জি, সবুজ বাংলা ক্লাব থেকে দিয়েছে তার কাঁঠাল চুরির পক্ষ থেকে। তো দেখুন কিভাবে সে রওনা দিয়ে ফেলেছে। তো ফাইনালি গাইজ দেখুন কিভাবে সে গাছে উঠতেছে, তার পাশাটা ধরে আমার মনে একটু ঠেল দেওয়া লাগে নাও। ও ও ও তো গাইজ দেখুন তো কিভাবে সে গাছে উঠতেছে। এই যে একজন হাঁকার মারছে। তো মাহফুজ এখন দেখা যাক কতদূর কি করতে পারে। মাহফুজ কিছু বল, মাহফুজ। তো গাইজ দেখুন কিভাবে সে কাঁঠাল চুরি করতেছে। ওই যে আলাদা কই উঠেছে দেখুন। তো হচ্ছে কাঁঠাল চুরি করার জন্য বাগাচ্ছে, আর এই ছেলেটা হচ্ছে আম চুরি করার জন্য বাগাচ্ছে। এই যে গাছে কটা আম আছে, আম চুরি করার জন্য বাগাচ্ছে এই ছেলেটা। আর ও তো দেখতে পাচ্ছেন যে কিভাবে কাঁঠাল চুরি করার জন্য দিন দিন মোটকে যাচ্ছে। ও খাওয়া শুরু করে দেয় মনে হয় এখনই সে। তো গাইজ আজকে কাঁঠাল পেকেছে মিনিমাম 4টে থেকে 5টা, তার মধ্যে 2টো কাঁঠাল আমাদের বরাতে আছে, সেই 2টো কাঁঠাল আমরা কিন্তু আজকে পারবো। তো ফাইনালি গাইজ দেখুন সে পারার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর খুব শীঘ্রই হেভি আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট হবে, ব্লগ ভিডিও। তো কাঁঠাল পারার জন্য কিন্তু সে প্রস্তুত হয়ে গেল দেখুন। আপনারা বলুন ওই সুমন্দির আমি কি করব, ওই সুমন্দির বলেন আপনারা কি করবো, ওই শালা ওই বউর ভাই সুমন্দে কি খেতি করলো। আহা রে শ্বাসগুলো কি সুন্দর রে, আহ রে কি কাজ করলে রে, দেখে আগে খাল খেয়ে মজা কিনা। এই দেখুন অরিজিনাল গাড়ি, বাস্তব কথা বলছে, কাঁঠালটা কিন্তু সেই মিষ্টি, আপনার না খালি বুঝতে পারবেন না। রাক্ষসের মতো দিয়েছে, রাক্ষস। তো ফাইনালি একটা কাঁঠাল নষ্ট হয়ে গেছে, আর একটা পারার জন্য কিন্তু সে প্রস্তুত হচ্ছে। দেখা যাক কতদূর কি হয়, আস্তে আস্তে পারবে এটা। তো গাইজ আজকে প্রথম কাঁঠাল খেলাম এবছরে, কাঁঠালটা দুর্দান্ত স্বাদ। তো আমাদের বাড়ি কিন্তু অনেক দূর থেকে কিন্তু মাঠে এসেছি, শুধু আজকে এসেছি কাঁঠাল খাওয়ার উদ্দেশ্যে। কারণ আমি গ্রামে বেশি দিন থাকতে চলে যাচ্ছি, যাই একটু গন্ডামি করার করে নিচ্ছি। তো ও কিন্তু খেয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে রাক্ষসের মতো গেলছে দেখুন। আর আমি অলরেডি এক ফালি খেয়েছি। আর এই যে মাহফুজ যেটা হাতে করে নিয়ে আনছে এই কাঁঠালটা কিন্তু খাবো, এই কাঁঠালটা নিশ্চয়ই খুব স্বাদ হবে। কিন্তু অর্ধেক দুঃখের সাথে জানাচ্ছি, অর্ধেক কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরেও সেই কাঁঠালটা আমরা কিন্তু ভাগযোগ করে খেতে হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে তুই আয়, পকেটে ফিরে হাতে ময়লা, আস্তে আস্তে আয়। তো কি অবস্থা দেখুন, গাছে কাঁঠাল পেকেছে অনেক করা, পারলে পাড়া দিত, কিন্তু পরের গাছ যদি মাইট টাইট দেয় তখন আর কিটা ঠেকা বেশি, ঠেকানোর মতো মানুষ তো নেই আমাদের। তো গাইস ফাইনালি কাঁঠাল কিন্তু পলাশের হাটে চলে এসেছে গাইস, দেখো এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল পাকা নাই, এই দেখি এই যে গাইস কাঁঠাল, এই যে এই কাঁঠালটা কি সব ভাগযোগ করে খেতে হবে। তো আজকে বড় ভাইয়ের খুব কষ্ট হলো, এখন কাঁঠালটা খাবো আমরা ওই ভ্যানের উপরে গিয়ে। তোর অনুভূতি কেরাম কাঁঠাল চুরি করে?
ভাবে আমি ফেসবুকে পোস্ট করবো, মানুষজন দেখবে তোদেরকে। তোরা তো ভালো মন্দ বুঝিস নি। এই তুই আগে কাঁঠাল চুরি করতে এসেছিস, তোর অনুমতিটা কিরকম? ভালো নেই তোর তো ভাই, মেয়ের জন্য তুই এখন পাগল হয়ে যাচ্ছিস। তো গাইজ এই যে মাহফুজের একটা মেয়ে দরকার, সে বিয়ে করবে। বিয়ে করার জন্য গিয়ে প্রায় 4-5 মাস ধরে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য একটা মেয়ে খুঁজুন, তার বিয়েটা দেবো খুব দূরত্ব। তো গাইজ চলেন এবার আমরা কাঁঠালটা ভেঙে খাই, দেখি কেমন স্বাদ। তো গাইজ এতক্ষণ মাহফুজা কাঁঠাল চুরি করলো, আর এবার আমি ভাগ বসাবো। ভিডিওটা ভালো করে করিস। অরিজিনাল হেভি মিষ্টি। গায়ে দেখুন আঠা ভাঙা শেষ, কিভাবে রাক্ষসের মতো গেলছে দুজনা। শুধু ওরা না, আমিও আছি এর সাথে। এরকম এরকম খাজা 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 আটিগুলো নিয়ে যাবো, আটি কাঁঠাল চুরি করে খাচ্ছি। যখন ছোট ছিলাম গাইজ, তো জীবনে প্রচুর কাঁঠাল চুরি করেছি। এখন বড় হয়ে গেছি তো, এখন আর চুরি চামড়া করিনি। হঠাৎ আগে মাথায় ভূত চাপলে কাঁঠাল চুরি করাই লাগবে, কাঁঠাল চুরি করতে লেগে। আমাদের বাড়ির থেকে আমরা কখনো দূরে আসি বলেছি 1 কিলো দূর, 1 কিলো গাইজ কাঁঠাল। তো মুখের মধ্যে কথা বলতে পারছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর টাং পাং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন। খুব দূরে তো আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।